আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আরেকটা রেসিপি। এটা একদম আমাদের মানে 100% বাঙালিয়ানা খাবার। এই খাবারটি এমন কোনো বাঙালি ভাই বোন নাই যারা না পছন্দ করেন। এপার বাংলা এবং ওপার বাংলার ২ দেশেই এই খাবারটি খুবই জনপ্রিয়। তো এই রান্না করতে আমার যা যা লাগছে, আমি নিয়েছি একদম বড় বড় ট্যাংরা মাছ। বাজারে যেয়ে যখন এইরকম তাজা তাজা লাফানো লাফানো ট্যাংরা মাছ ঢাকায় পাওয়া যায়, মানে ভাবা যায় যে এই মাছ রান্নাটা আসলেও খুবই মজার হয়ে থাকে, কারণ তাজা তাজা ট্যাংরা মাছ আর সেই সাথে মাছগুলো পেটে রয়েছে ডিম। তো এই মাছ রান্না করতে আমি যা যা নিয়েছি উপকরণগুলো শেয়ার করছি। নিয়েছি 2টা বেগুন, 2টা ছোট ছোট আলু, 2টা টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে মেখে মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব তেল। তেলটা যে যেমন খায় তাদের ইচ্ছে মতোই দিতে পারে। তো কিছু কিছু রান্নায় আমরা আসলে তেল অনেক বেশি ব্যবহার করে থাকি, যদিও আমি এখন জানি যে তেল আমাদের স্বাস্থ্যের জন্য আসলে কতটা ক্ষতিকর। তো যাই হোক, আমরা আসলে বাঙালি যারা আছি তারা বাঙালি খাবার বা মুখরোচক কিছু খাবার আছে যেটা খেলে আসলে তেল মশলা না হলে আমাদের মুখে আবার রোচে না, মজা লাগে না। তো আমরা হচ্ছে মানে বাঙালি মানে হচ্ছে তারা ভোজন রসিক, অনেক বেশি ভোজন রসিক। তারা অনেক বেশি খাবে আর খুবই সুস্বাদু করে খাবে, তেল মশলা ঝাল। তো এই খাবারগুলা কিন্তু বাঙালিদের অনেক পছন্দ, আর এই রকম রান্না তো বাঙালিদের আরও পছন্দ। যাই হোক, এই রান্নাটা কিন্তু আমাদের ইপার বাংলা এবং ওপার বাংলা ২ দেশেই খুবই জনপ্রিয়। আর যারা প্রবাস থেকে আমার এই রান্নাটি দেখবেন তারা আসলে মিস করবেন মায়েদের হাতের রান্না অথবা পরিবারের অন্য কারো হাতের রান্না। ভাববেন যে কতদিন এইরকম রান্না আমাদের খাওয়া হয় না। যাই হোক, সান্ত্বনা একটাই, যখন আপনারা দেশে ফিরবেন তখন অবশ্যই এরকম রান্না খাবেন মায়ের হাতের, অথবা পরিবারের অন্য কেউ, কারো বোন, কারো ভাবি, কারো ওয়াইফ। তো যাই হোক, আমি এখন আমার এই রান্নাটি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব, আর অন করে দিয়ে আমি এটা রান্না করছি। এখন আমি ঢাকনা তুলে নিলাম এবং হালকা রান্নার যে বলক চলে আসছে, এখন আমি এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই ট্যাংরা মাছের যে ডিমগুলো ছিল এটাকে আমি আলাদা করে দিয়েছি। আসলেই মানে এই রান্নাটা এতটা মজার হয়ে থাকে যে আমাদের বাসায় রান্না করলে সবাই খুব খুব মজা করে খায়। আসলে কিছু কিছু বাঙালিয়ানা খাবার এই যুগের ছেলে মেয়েদের কাছেও খুবই প্রিয়, খুবই প্রিয়। ঠিক এই রান্নাটাও তাই। এরকম বেগুন দিয়ে ট্যাংরা মাছ, বেগুন আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ, সাথে কাঁচামরিচের যে ঝাল ভাব, এটা আসলেই মানে কি বলবো, অমৃতর মতো লাগে। তো যাই হোক, যারা আমার চ্যানেলের নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখলেন তাদেরকে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা। তো সবাই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার নতুন নতুন ভিডিও আসবে আপনাদের সামনে।
অবশ্যই কিছুদিন পর পর। সবাই ভালো থাকবেন। আজ এখানেই এই ভিডিওটা সমাপ্তি নিচ্ছি। আল্লাহ হাফেজ।